নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, নবান্নে কার্যত হুলুস থুলুস পড়ে গেছে, থরহরি কম্প অবস্থা। 18ই মার্চ রাজ্যের 5টা ডিভিশনে ডিআইজি কে সরিয়ে দিয়েছে কমিশন। তার আগে তো একাধিক এসপি, আইজি ল অ্যান্ড অর্ডার, এডিজি ল অ্যান্ড অর্ডার সব সরিয়ে দিয়েছে। প্রশাসনের শীর্ষ স্তরে একেবারে ঝাঁকুড়ি দিয়েছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার 12 ঘন্টার মধ্যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছে। শুনলাম স্বরাষ্ট্র সচিবকে তামিলনাড়ুর কোনো একটা কেন্দ্রে পর্যবেক্ষক করে পাঠাচ্ছে কমিশন। দিদিমণি বলছেন একজন মহিলা আইএস অফিসার, তাকে সরিয়ে দিল কমিশন। দেখেছো এরা কিরকম নারী বিরোধী। আচ্ছা, সঙ্গমিত্রা ঘোষকেও তো স্বরাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত করেছে কমিশন। তিনি তো বাংলারই মেয়ে, সে কথাটা দিদিমণি বলছেন না। আপনাদের আবার স্বনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, এটা হওয়ার ছিল। দিদিমণি বা নবান্ন কেন আঁচ করতে পারেনি আমি জানি না। এতটাই অনুপ্রাণিত দলদাস আমাদের এই রাজ্য প্রশাসন, এসআইআর পর্ব চলাকালীন কমিশন সেটা হারে হারে বুঝেছে। প্রতি পদে পদে অসহযোগিতা, কমিশনের নির্দেশ যাতে তারা আধিকারিকরা না মানেন সেজন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট কার্যত হুমকি দিয়েছেন ভিডিও কনফারেন্সে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বৈঠক করার পর সেখানে কমিশনের ফুল বেঞ্চ মুখ্য সচিবকে বলেছিলেন যে ডিএমদের সঙ্গে যে বৈঠক হলো সেই বৈঠকের বিস্তারিত আলোচনা জানার জন্য মুখ্য সচিব এত তৎপর ছিলেন কেন। সারাদিন ধরে ডিও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন। তারা নিজের নিজের জেলায় ফিরবেন, তারা ক্লান্ত। তার আগেই তাদের নবান্নে তলব করে জানতে চাওয়া হলো যে কমিশনের ফুল বেঞ্চ তাদের কি কি নির্দেশ দিয়েছে। এটা কমিশন একদম ভালোভাবে নেয়। আবার এই নন্দিনী দেবী দিল্লিতে কমিশনের তলবে গিয়ে বলেছিলেন তার কিছু তো করার নেই, মুখ্যমন্ত্রী যা বলবেন তিনি শুনতে বাধ্য। যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে তখন কমিশনের কথা তিনি শুনবেন। অর্থাৎ দুকুল রক্ষা করতে গিয়েছিলেন নন্দিনী দেবী, কোনো কুলই তিনি রক্ষা করতে পারলেন না। এই যে 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পর তালিকা প্রকাশের পর নবান্ন যাদের যাদের বদলি করেছে তাদের সমস্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনে সেই সবকটা বদলি, মানে যারা যে যে পদে আছেন বদলির পরে সেগুলো বাতিল করে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকরা বিভিন্ন দপ্তরে কাজ করছেন, অনেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন, মোটা অঙ্কের বেতন ভাতা পান, বাংলো পান, ফ্ল্যাট পান, নিরাপত্তা, নীলবাতি লাগানো গাড়ি, তাদের বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। এরপর শুরু হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একধারে বদলি, এবং তারপরে আসবে থানার ওসি এবং আইসিদের বিষয়টা। 2021 এবং 2024 লোকসভা নির্বাচনে 24 এবং 2021 বিধানসভা নির্বাচনের আগে সময় ভোটের পরে যে ভোট সম্পর্কিত হিংসা হয়েছিল, যে যে থানায় হয়েছিল, সেই থানার দায়িত্বে কারা কারা ছিলেন তাদের তালিকা কমিশন চেয়েছে। তারা রাজনৈতিক হিংসা রুখতে কি ব্যবস্থা নিয়েছিলেন, হিংসার সঙ্গে যুক্ত কতজনকে গ্রেপ্তার করেছিলেন, সমস্ত তথ্য কমিশন চেয়েছে। এবং সম্ভবত এই সমস্ত ওসি আইসি পত্র পাঠ তাদের জায়গা থেকে সরে যেতে হবে। 2-1 দিনের মধ্যে এই নির্দেশ আসবে। হয়তো আপনারা যখন এই প্রতিবেদন দেখবেন তখন ওই নির্দেশ চলে আসতে পারে। শুধুমাত্র কলকাতা শহরে 6 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। প্রত্যেক থানার ওসিকে এই পুলিশ অবজারভারদের রিপোর্ট করতে হবে, প্রতিদিনের রিপোর্ট দিতে হবে।
সেন্ট্রাল ফোর্সকে কোথায় কোথায় তারা মোবিলাইজ করেছেন, কোথায় রুট মার্চ করেছেন, নন বেলেবল ওয়ারেন্টে যাদের আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নাকি, কত ইললিগাল আর্মস ক্যাশ উদ্ধার করা হচ্ছে, সবই পুলিশ অবজারভাররা দেখবেন। দেখুন, এবারের নির্বাচনে জেলার পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোনো কাজ নেই কার্যত। পর্যবেক্ষকরা, জেনারেল পর্যবেক্ষকরা, পুলিশ পর্যবেক্ষকরা যা বলবেন সেটাকে তালিম করতে হবে। সেন্ট্রাল ফোর্স মোতায়েন আগে কেন্দ্র চেয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর হাতেই থাক, অধিকর্তাদের, তারাই ঠিক করবে কোথায় যাবে সেন্ট্রাল ফোর্স, কোথায় রুট মার্চ করবে। রাজ্য আপত্তি জানিয়েছিল, কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, কোঅপারেটিভ ফেডারালিজম বিঘ্ন হয়। কিন্তু এখন এই পুলিশ অবজারভাররা তারাই কিন্তু ঠিক করবেন কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করা হবে, কোথায় কোথায় রুট মার্চ করা হবে, এবং তারা যে নির্দেশটা দেবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের সেটা মানতে হবে। এবং এই অবজারভাররাও কিন্তু নজরদারির আওতায় থাকবেন। অতীতে অনেক অবজারভার এসছেন রাজ্যে। সুধীর কুমার রাকেশ 2014 সালে বিমানবন্দরে নেমেই তিনি বাকতাল্লা শুরু করলেন, দারুণ নির্বাচন করবেন, সবাই খুব আশ্বস্ত হলেন, নিজের ফোন নাম্বারটা তিনি শেয়ার করলেন যে কোনো বিপদ হলেই ফোন করবেন, কোনো খবর পেলেই ফোন করবেন। তা তৃণমূল দিলে তো বিপদ। লোকসভা নির্বাচনের 3 দিন আগে সুধীর কুমার রাকেশ তার নিজের আদিবাড়ি পাটনায় চলে গেলেন। আর যখন তিনি কলকাতায় ফিরলেন নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন, তাকে ফোন করে করে সবাই হদ্দ, তিনি ফোনই ধরছেন না, তার ফোনই পাওয়া যাচ্ছে না। 2014 নির্বাচনে তৃণমূল 34টা আসন পেয়েছিল। সুধীর কুমার রাকেশকে কিভাবে ম্যানেজ করা হয়েছিল, রাজনীতির খবর যারা রাখেন তারা জানেন, আমি এসব নিয়ে বিস্তারিত বলবো না। তাই সব অবজারভাররাই সিজারের পত্নীর মতো সন্দেহের ঊর্ধ্বে নয়, কমিশন এগুলো জানে, তাদের উপরও নজরদারি থাকবে। 7 জন সেন্ট্রাল ফোর্সের জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে নিয়ম ভেঙে আতিথেয়তা নেওয়ার জন্য। তাহলে পুলিশ অবজারভার কলকাতাতে 6 জন, সারা রাজ্যে বোধহয় প্রায় 90-এর কাছাকাছি। 294টা কেন্দ্রে 1 জন করে জেনারেল অবজারভার, আনপ্রেসিডেন্টেড। একজন জেনারেল অবজারভার 4-5টা বিধানসভার দায়িত্বে থাকেন। এখানে এক একজন জেনারেল অবজারভার এক একটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকেন। ডিআইজিদের নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কমিশন। আগে তো প্রশাসনের শীর্ষস্তরটাকে একদম উলটপালট করে দিয়েছিল। 19 এসপি কমিশনারকে বদলি হয়েছে, মানে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই নির্বাচনের কাজে থাকতে পারবেন না। এবার ডিআইজিদের সরিয়ে দেওয়া হলো, এরপর পালা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর থানার ওসি, আইসিদের। সমস্ত রেকর্ড চেক করে করে কমিশন সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা নিরপেক্ষ, অবাধ, উৎসবের পরিবেশে নির্বাচনটা যাতে হয় পশ্চিমবঙ্গে, সেটা নিশ্চিত করার জন্য। পশ্চিমবঙ্গের নির্বাচন সুষ্ঠুভাবে করাই হচ্ছে কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এতেই হুলুস্থুলুস পড়ে গেছে নবান্নের অন্দরে এবং দিদিমণির ক্লোজ কোটেরিতে। এতটা কমিশন চেপে ধরবে এটা দিদিমণি কিন্তু বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন ও যেরকম হয় একটু এদিক ওদিক হবে, আমি ম্যানেজ করে নেবো, কিন্তু তিনি ম্যানেজ করতে পারবেন না। মার্ক মাই ওয়ার্ড, ম্যানেজ করতে পারবেন না। সেন্ট্রাল ফোর্স বুথের ভিতর থাকবে। দিদিমণি সাংবাদিক বৈঠকে 18 মার্চ কি বলেন, আমরা আদালতে যাব। যান, ভোটের লাইন চেক করুক সেন্ট্রাল ফোর্স এবং বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স থাকুক। কারোর কোনো বেয়াদবি সহ্য করা হবে না, কি শাসক কি বিরোধী। গণতন্ত্রের উৎসবে মানুষ সামিল হোক এবং সেই উৎসব যেন রক্তপাতহীন হয়। প্রত্যেকটা মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যাতে নির্ভয়ে প্রয়োগ করতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের দায়িত্ব সেটাই। এখানে শাসক বিরোধী বলে কোনো কথা নেই। গণতন্ত্রের উৎসবে পশ্চিমবঙ্গের মানুষ সামিল হন, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং সেটা নিশ্চিত করাই হচ্ছে নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছি বলেই তো দিদিমণি আতঙ্কিত হয়ে ভুলভাল বকছেন, আর্তনাদ করছেন। প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে সাংবাদিক বৈঠক, তার আগে আধ ঘন্টা তিনি, ওটা সাংবাদিক বৈঠক না জনসভায় ভাষণ বুঝলাম না, সেই এক কথা, সেই চর্বিত চর্বণ। ভয়টা কতটা এবার দিদিমণি বুঝতে পারছেন। ये तो पहला झांकी है, काशी मथुरा बाकी है। তাই নবান্নে হুলুস তুলুস পড়ে গেছে। 2011 পরিবর্তনের বছর ছিল, অনেকে বলছেন যা পরিস্থিতি 26-এ পরিবর্তন নাকি সময়ের অপেক্ষা। তারা হয়তো একটু বেশি আশাবাদী, কিন্তু এইটুকু বলতে পারি, মানুষ যদি নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, অনেকের অনেক প্রেডিকশন ব্যর্থ হয়ে যাবে। এই কথাটা জোরের সঙ্গে বলতে পারি। তৃণমূলের প্রার্থী তালিকায় আমার একজন প্রিয় মানুষই আছেন, খড়দা থেকে দেবদীপ পুরোহিত, টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক ছিলেন। ওর লেখার হাত খুব ভালো, বিশেষ করে বাংলাদেশ নিয়েও অনেক লেখালেখি করেছে এবং নিয়মিত আমার সঙ্গে যোগাযোগও আছে। আমি প্রার্থী তালিকা ঘোষণার পরেই ওকে শুভেচ্ছা জানিয়েছি। ওই বিচ্ছিন্ন বদ্বীপের মতো দু একজন আছে যারা সত্যিই পাথে দেবার যোগ্য। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।